অর্ডিনারি ব্র্যান্ডের প্রোডাক্টে কোনো রকম আমদানিকারকের সিল এবং মূল্য লেখা নাই। বিষয়টা হচ্ছে আপনাকে আমি একটা জিনিস দেখাই, এখানে লেখা আছে ঢাকা বাংলাদেশ। ঢাকা বাংলাদেশ আপনি কোথায় খুঁজে বেড়াবেন বলেন তো? কোথা থেকে? চকবাজার না, তাহলে প্রতিষ্ঠানের নাম বলেন। কোন প্রতিষ্ঠান? মার্কেট তো বাংলাদেশে তো মার্কেট অনেকগুলো। বিশেষ না না, এটা হলো বেক্সিম, এটা হেলথ কেয়ার। ডেনমার্ক, এটার খাপটা আছে? না, এটার ডি নাম্বার আছে। এটার কি নাম্বার আছে? এটাই না? এটা না, এটা না, এটা আলাদা। এটা হলো হ্যাঁ, ডিআরও নাম্বার আছে। না, এটা বিদেশি, কিন্তু হেলথ কেয়ার এটা করে, ইম্পোর্ট করে। এরকম থাকলে কোনো সমস্যা নাই। ডিআরও নাম্বার নাই, আমদানিকারকের স্টিকার নাই। বিষয়টা হচ্ছে আপনাকে আমি একটা জিনিস দেখাই, এখানে লেখা আছে ঢাকা বাংলাদেশ। ঢাকা বাংলাদেশ আপনি কোথায় খুঁজে বেড়াবেন বলেন তো? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এই যে বিএসটিআই যে নাম্বার দিছে, এটা কিভাবে বুঝবেন? সঠিক ঠিকানা থাকলেই না তাকে বলবো ভাই আপনার বিডিএস নাম্বার দেখান। যখন রাখবেন তার পূর্ণাঙ্গ ঠিকানা থাকতে হবে। ধরে যে আমদানিকারক স্টিকার আছে কিনা সেই জন্য একটা লাগাই দেয়, কিন্তু বিষয়টা তো সেইটা না। আপনার কাছে সম্পূর্ণ ঠিকানা থাকতে হবে। প্রচুর নকল আছে অর্ডিনারির। এটা কি রেটিনল? কত বিক্রি করেন, দাম বলেন? এটা বিক্রি করলে আমরা 800 টাকা, তারপর এটা বিক্রি করলে 1200 টাকা। আমি যদি বলি আপনি এটা বিক্রি করেন 1600 টাকা, এটা বিক্রি করেন 200 টাকা। আমরা তো হোলসেল, তো হোলসেল আমরা ওইভাবে ওরকম আপনার মুখের কথা তো আমি চিনি না। তার বুঝতে পারছি। এখানে আমদানিকারকের দাম লিখে থাকবে, বুঝতে পারছেন? যেটা বলছেন সেটা সঠিক না। এটা লেখা আছে আমদানিকারক বাজারজাত ওয়াহিদ ট্রেডিং, একদম পূর্ণাঙ্গ ঠিকানা দেওয়া আছে, আপনার সব কিছু দেওয়া আছে, মূল্য দেওয়া আছে। এইটা হলে বোঝা যায় যে এটা হচ্ছে সঠিক। অর্ডিনারি ব্র্যান্ডের প্রোডাক্টে কোনো রকম আমদানিকারকের সিল এবং মূল্য লেখা নাই। একটা আসলে ধরি না, কারণ কি বিষয় হচ্ছে কি, একটা ভুল ক্রমে থাকতে পারে। মেয়াদ উত্তীর্ণ থাকার কারণে আমরা দেখা যায় 2-1 মাস পর আমরা বেচে আনি। আমার কথা হচ্ছে শুনেন, একটা ভুল ক্রমে থাকতে পারে, কিন্তু যখন আমরা হিউজ পাই ধরে নিয়ে এটা একটা অবহেলা। কিন্তু আপনার যেই জিনিসগুলো আমি বললাম, এই ওষুধটা ইন্ডিয়ান ওষুধ, প্রথমত ডিআরও নাম্বার নাই, দ্বিতীয়ত আমদানিকারক স্টিকার নাই, তৃতীয়ত মূল্য লেখা নাই। আপনি যে বললেন ডাক্তার প্রেসক্রাইব করে, আপনি প্রমাণ দেখান ডাক্তার এটা প্রেসক্রিপশন করে, তাহলে আমি ডাক্তারের কাছে বলি না। সেটা না, আপনি যেহেতু বিদেশি ওষুধ বিক্রি করছেন তাহলে ডাক্তার প্রেসক্রিপশন দেশি ওষুধের ক্ষেত্রে সেটা করতে হবে না। এই যে একটা পাইলেও সমস্যা নাই, একটা পাইলেও বুঝতাম যে হয়তো বা আপনি ইয়ে করছেন, কিন্তু এতগুলো 2টা কেন থাকবে? এটাও তো না। এটা কোন দেশের? ফ্রান্সের। কসমেটিক যে বিক্রি করছেন সেটারও কোনো মূল্য লেখা নাই এবং আমদানিকারক স্টিকার নাই। এটাও তো একই অবস্থা। বিদেশি ওষুধ আমরা যতগুলো ফার্মেসিতে পাই সবগুলোই দেখি যে আমদানিকারক স্টিকার থাকে, না হলে ডিআরও নাম্বার থাকে। রাখা যাবে না, এভাবে রাখছেন কেন? দ্বিতীয়ত বলি, হ্যাঁ ডাক্তার লিখতে পারে, কিন্তু ডাক্তার তো জানে না যে ওষুধটা কিভাবে আসে। আর এখানে আপনি বলেন, আচ্ছা আপনি বলেন এটা মূল্যটা, যে মূল্যটা লেখা আছে, কত মূল্য লেখা আছে এটা? হ্যাঁ, কত মূল্য লেখা আছে? আরএস লেখা। তাহলে আপনি কিভাবে বুঝবেন এটা সঠিক মূল্যটা কত বাংলাদেশে? আপনি তো এইভাবে বিক্রি করতে পারবেন না। 2 ধারে অপরাধ। প্রথমত হচ্ছে আমদানিকারক স্টিকার নাই, দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের মূল্য লেখা নাই। এটা আপনার হরমোনের নাকি প্রতিষ্ঠানের হরমোন? আপনি ডাক্তার দিচ্ছে, যখন প্রেসক্রিপশন দিচ্ছে ডাক্তারকে জিজ্ঞাসা করবো, দেখেন আছে আপনার কাছে প্রমাণক আছে ডাক্তার দিচ্ছে, বারবার বলছেন। আপনার এই বিদেশি পণ্যগুলো একটা প্রতিশ্রুতি পণ্য, যেগুলো হচ্ছে সরকারকে ট্যাক্স ভেট দিয়ে বাংলাদেশে আসতে হবে। সঠিক ঔষধের ক্ষেত্রে ডিআরও নাম্বার থাকতে হবে। যদি না থাকে সেক্ষেত্রেও আপনার জরিমানার বিধান রয়েছে, 1 বছর কারাদণ্ড, 50,000 টাকা জরিমানার বিধান রয়েছে। আপনার যদি ধরি 1 লক্ষ টাকা না, 1-2টা পাইছি বলে কম জরিমানা করলাম না। সেটা আপনি একটা জিনিস কি আমার জন্য একটা সুবিধা হয়েছে, তাহলে আমি একটা জিনিসটা সতর্ক হয়ে গেলাম। 10,000 লিখে ফেলেন। বিদেশি ঔষধ যেন আর না থাকে সরা ফেলবেন। এই আলামিন একটা ওই ইন্ডিয়ান ওষুধটা নেবেন, ঠিক আছে? দামও কম, ওইটা ফিক্স করে নেন, ওনার ঠিকানা ইয়ে শুনে নেন।
হ্যাঁ প্রোডাক্টগুলোর নাম লিখবে আলামিন প্রোডাক্টগুলোর নাম লিখবেন শুধু একটা নেবেন প্রমাণস্বরূপ প্রোডাক্টগুলো সব নাম লিখবেন